বন্ধুরা বর্তমানে সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মেই আপনি চলে যান, প্রত্যেক প্ল্যাটফর্মে সবচেয়ে পপুলার টপিকটি হচ্ছে শর্ট ভিডিও। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেক প্ল্যাটফর্মেরই সবচেয়ে পপুলার টপিকটি হচ্ছে শর্ট ভিডিও। আর শর্ট ভিডিওর সাহায্যে যে কোনো পেজ বা যে কোনো ইউটিউব চ্যানেল খুব দ্রুত গতিতে ছুটতে শুরু করে। তাই বর্তমানে ক্রিয়েটাররা শর্ট ভিডিও বানাতে বেশি পছন্দ করছে। আর বন্ধুরা, আজকের ভিডিওতে এমন একটি ইউনিক কন্টেন্ট নিয়ে চলে এসেছি, যেটিতে হয়তো খুব কম সময় দিয়ে বেশি কাজ আপনি পাবেন। খুব কম সময়ের মধ্যে আপনারা অনেকগুলি ভিডিও বানাতে পারবেন। আর এই ধরনের কন্টেন্টে বন্ধুরা ভিউজও অনেক পরিমাণে আসে। আর বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন। তাই আপনাদের বলবো আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর এই টেকবুমা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে নিন, যাতে এই ধরনের নলেজেবল কন্টেন্ট সর্বপ্রথম আপনার কাছে পৌঁছয়। তো চলুন আজকের এই ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও বানানোর জন্য সর্বপ্রথম আমরা যে অ্যাপ্লিকেশনটির ব্যবহার করব সেটির নাম হচ্ছে পিন্টারেস্ট। তো আমি এখানে পিন্টারেস্ট নামক অ্যাপ্লিকেশনটিকে এখানে আমি ওপেন করে নেব। তো আমি এখানে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে এখানে নিচের দিকে একটি সার্চ বাটন দেখতে পাচ্ছেন, সেই সার্চ বাটনে ক্লিক করব আর সার্চ করব স্কাই এআই ভিডিও। তো আমি এখানে সার্চ করে দিচ্ছি স্কাই এআই ভিডিও। এখানে দেখতে পাচ্ছেন সার্চ করে দেওয়ার পরে কিন্তু অনেক ধরনের এআই ভিডিও ক্লিপ আমাদের সামনে চলে এসছে। তো এখানে যে কোনো ভিডিওকে আপনি যদি ওপেন করেন দেখবেন এগুলি অল্প অল্প করে অ্যানিমেট করছে বা চলাফেরা করছে, ভিডিও আকারে রয়েছে পিকচারগুলি। তো যেমন এখানে এই ভিডিওটিকে যদি আমি প্লে করি তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভিডিও রয়েছে। সেমভাবে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ন্যাচারাল ভিডিওগুলি রয়েছে। তো বন্ধুরা, এই যে ভিডিও ক্লিপগুলির ব্যবহার করে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মোটিভেশনাল ভিডিও আমরা তৈরি করতে পারবো। আর সেই মোটিভেশনাল ভিডিও থেকে অনেকেই অনেক ভিউজ জেনারেট করছে শর্ট ভিডিও থেকে কিন্তু বন্ধুরা। তো এখানে যেটি করতে হবে, এই ভিডিও ক্লিপগুলিকে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে আমাদের গ্যালারিতে। আর আমরা এখান থেকে এটিকে ডাউনলোড করব না, আমরা এখান থেকে এটির শেয়ার অপশনে যাব আর এটির লিঙ্কটিকে আমরা কপি করে নেব। তো আমি এখানে শেয়ার অপশনে গিয়ে এর যে লিঙ্ক রয়েছে সেটিকে এখানে কপি করব, আমরা ডাউনলোড করব না। তো এখানে লিঙ্কটি কপি করে নিয়েছি। এবার এখান থেকে আমরা সরাসরি চলে যাব গুগলে। তো আমি এখানে গুগলে চলে এসেছি। এবার এখানে এসে সার্চ দেবো পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার। আমি এখানে লিখে সার্চ দেবো পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার। তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ দিয়ে দিয়েছি, এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট চলে এসছে। তো আমরা প্রথম যে ওয়েবসাইট সেটিতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন পেস্ট ইউর লিঙ্কস হেয়ার। তো এখানে আমাদের লিঙ্ক যেটি কপি করেছিলাম সেটিকে পেস্ট করে দেবো আর ডাউনলোড অপশনটিতে ক্লিক করে দেবো। এখানে কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পরে কিন্তু এখানে আপনার ভিডিও ক্লিপটি চলে আসবে আর সেটিকে ডাউনলোড করে নিতে হবে। আর ডাউনলোড করে নিলে সেটি আপনার গ্যালারিতে চলে যাবে কোনো ধরনের লোগো বা ওয়াটারমার্ক ছাড়াই। তো নিচে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছেন 3 ডট বলে একটি অপশন দেখা যাচ্ছে। সেই 3 ডট অপশনটিতে ক্লিক করবো আর ডাউনলোড অপশনে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে ভিডিওটি ডাউনলোড হতে শুরু করেছে। তো এখানে আমাদের ভিডিওটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। এটাকে যদি আমরা প্লে করি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। এবার এখানকার কাজ শেষ। এবার আমরা চলে যাব গুগলে আবার। তো এবার এখানকার কাজ আমাদের শেষ। এবার আমরা গুগলে চলে যাব আবার, কারণ আমাদের যে মোটিভেশনাল যে তথ্যগুলি সেগুলিকে ডাউনলোড করতে হবে বা সেগুলিকে কপি করতে হবে। তো আমরা এখান থেকে সরাসরি গুগলে চলে যাব। তো আমি গুগলে চলে এসেছি, এখানে এটিকে ব্যাক করে নেব। এবার এখানে যেটি সার্চ করতে হবে বন্ধুরা, এখানে আমরা লিখে সার্চ করব বেঙ্গলি মোটিভেশনাল কোট। তো আমি এখানে সার্চ আগে থেকেই করে রেখেছিলাম। তো এটিতে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন বেঙ্গলি যে কবিতা বা ছড়া টাইপের জিনিস রয়েছে, মোটিভেশনাল ছড়া, সেগুলি কিন্তু এখানে চলে এসছে। তো আমরা কিছুটা স্ক্রল করব আর প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে সেটিতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে কিন্তু বিভিন্ন ধরনের ছড়াগুলি চলে এসছে বা বিভিন্ন ধরনের যে কোটসগুলি চলে এসছে সেগুলি কিন্তু চলে এসছে, যেমন মাদার টেরেসা এখানে রয়েছে। তো এখানে আমি একটি কোটস এখানে আমরা কি করব, কপি করব এখান থেকে কিন্তু। তো আমরা এটিকে চেপে ধরে রাখবো কিছুক্ষণ আর তারপরে এই লিঙ্কটিকে সম্পূর্ণ করার পরে এটিকে কিন্তু আমরা যে পর্যন্ত আমাদের দরকার এখানে ঠিক যাবেন পর্যন্ত এটিকে আমরা এখানে কপি করে নেব। কপি করে আমরা সরাসরি চলে যাব ডক্স নামক একটি অ্যাপ্লিকেশনে। আপনাদের যদি না থাকে এটিকে আপনারা ইনস্টল করে নিতে পারেন।
তো ডক্স অপশানে চলে এসেছি, এখানে প্লাস আইকনে ক্লিক করে পেন্সিল আইকনে যাব, আর এখানে আমরা পেস্ট করে দেব যেটি আমরা কপি করেছিলাম। তো এইভাবে আপনারা যে বিভিন্ন কবিতাগুলি বা জোকসগুলি এগুলোকে কিন্তু কপি করে এখানে রাখতে পারেন। তো আমি এখানে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। এবার এখানকার কাজ আমাদের শেষ বন্ধুরা। এবার আমরা চলে যাব আমাদের এডিটিং সফটওয়্যারে, মানে আমরা এখানে কাইনমাস্টারে চলে যাব এখন। তো আমি চলে যাচ্ছি কাইনমাস্টারে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিতে চলে এসেছি। এখানে ক্রিয়েট এ নিউ অপশনটিতে ক্লিক করে দেবো, আর 9:16 রেশিও আমরা সিলেক্ট করব, কারণ আমাদের এটি শর্ট ভিডিও হবে। তো 9:16 রেশিওতে ক্লিক করে ক্রিয়েট অপশনটিতে ক্লিক করে দেবো। ক্লিক করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস খুলে গেছে। এখানে আমরা ইমেজ অ্যাসেট নিয়ে নেব। তো আমি হোয়াইট কালারের একটি ইমেজ অ্যাসেট নিয়ে নিলাম, আর আমাদের শর্ট ভিডিও যতটা পর্যন্ত হবে সেই হিসেবে এটিকে আমরা বাড়িয়ে নেব। এখানে কিছুটা আমি বাড়িয়ে নিলাম। এবার এখানে যে আমরা ভিডিও ডাউনলোড করেছিলাম, তো সেই ভিডিওটিকে এখানে আমরা ইম্পোর্ট করব। তো আমি ব্যাক করে নিয়ে লেয়ার অপশানটিতে চলে যাব, আর মিডিয়া অপশানে চলে যাব, আর ডাউনলোড অপশানে গিয়ে সেই ভিডিও ক্লিপটিকে এখানে ইম্পোর্ট করে দেবো। তো আমি এখানে ইম্পোর্ট করে দিয়েছি। এবার আমাদের যে ভিডিওর যে কভার ব্যাকগ্রাউন্ড সেটিকে এটিকে সম্পূর্ণ করব, আমাদের ভিডিওটি যাতে আমাদের পুরোটা 9:16 রেশিওতে হয়ে যায়। তো এটিকে আমরা এখানে বড় করে নেব। বড় করে নেওয়ার পরে এর লেয়ারটিকেও আমরা এখানে বাড়িয়ে নেব। তো এটা ভিডিও আকারে রয়েছে, তো এখানে নিচের দিকে যাবেন, এখানে স্পিড এটিকে একটু কমিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও ক্লিপটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার এখানে আমরা কি করব, এখানে আমরা যে টেক্সট কপি করেছিলাম সেই টেক্সটটিকে এখানে আমরা ইম্পোর্ট করব। তো টেক্সট অপশনে যাব, আর কপি করা সেই টেক্সটটিকে এখানে আমরা পেস্ট করে দেবো। আপনারা ডক্স ফাইল থেকে নিয়ে আসতে পারেন, আমার কপি করাই রয়েছে তাই আমি এখানে ডাইরেক্ট পেস্ট করে দিলাম। এবার এটিকে আপনারা কিন্তু সাইজ বরাবর এখানে কমিয়ে নিতে পারেন বা বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখানে একটু একটু করে কেটে দিচ্ছি। তো এখানে করে এন্টার মেরে দেবেন আপনারা। তো এইভাবে কেটে কেটে দেবো যাতে দেখতে সুন্দর লাগে। তো সেই হিসাবে এটিকে আমরা অ্যাডজাস্ট করে নেব। এবার ওকে অপশনটিতে এখানে ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি কিন্তু এখানে চলে এসছে। এটিকে নিজের মতো করে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এটির আপনারা কালারও চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এখানে কালার অপশনে চলে যাব, আর এখানে আপনারা গ্রিন কালার সিলেক্ট করলে এখানে গ্রিন কালার সিলেক্ট করে নিতে পারবেন, বা আপনার যে পছন্দিতা কালার সেটা আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন। তাছাড়া এখানে ফন্ট আপনারা এডিট করতে পারবেন। তো আমার এখানে কোনো ফন্ট অ্যাড করা নাই, তাই আমি এখানে ফন্ট অ্যাড করছি না, যেটা আছে সেটাই থাকতে দিচ্ছি। আর এটার যে লেয়ার রয়েছে সেটিকেও আমরা ভিডিওর লেন্থ হিসেবে এখানে বাড়িয়ে নেব, আর এর যে বাড়তি অংশ রয়েছে এটিকে আমরা ট্রিম করে দেবো। তো এখানে আমি ট্রিম রাইট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটি চলবে। এখানে যদি প্লে করি তো দেখতে পাচ্ছেন। এবার আপনারা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, মোটিভেশনাল যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেগুলি অ্যাড করবেন। আর কপিরাইট ফ্রি মোটিভেশনাল যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলি এগুলি কিন্তু আপনারা ইউটিউব অডিও লাইব্রেরি থেকেই পেয়ে যাবেন। তো এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তো আমরা এখানে অডিও অপশনটিতে চলে যাব, আর অডিও অপশনে গিয়ে সার্চ করব ড্রাইভ। তো আমার এখানে আগে থেকে সার্চ করা রয়েছে। তো এখানে ড্রাইভ অপশনটিতে ক্লিক করে দেবো, আর মিউজিকটিকে এখানে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মিউজিকটির যে বাড়তি অংশ রয়েছে সেটিকে ট্রিম লেফট করে দেবো। তো আমরা ট্রিম অপশনটিতে যাব, ট্রিম লেফট অপশনটিতে ক্লিক করে এটিকে আমরা অ্যাডজাস্ট করে নেব শুরুর থেকে। আর এই মিউজিকটির যে বাড়তি অংশ রয়েছে, মানে আমাদের ভিডিও যতটা রয়েছে সেই পর্যন্ত নিয়ে বাড়তি অংশটিকে এখানে ট্রিম রাইট করে দেবো। তো আমি আবার ট্রিম অপশনে গিয়ে ট্রিম রাইট করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন মিউজিক কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আপনারাও কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউটিউব লাইব্রেরি যে রয়েছে অডিও লাইব্রেরি সেখান থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করতে পারবেন, আর এখানে কোনো ধরনের কপিরাইটের সমস্যা আসবে না। এবার বন্ধুরা এখানে যেটি করতে হবে, যে এখানে যে আমরা টেক্সট অ্যাড করেছিলাম সেই টেক্সটগুলিকে আপনারা ভয়েস ওভার দিয়ে পড়তে পারেন। মানে যে কবিতাটা আপনারা এখানে অ্যাড করেছেন, মানে আপনার যে ভিডিও ক্লিপ রয়েছে তার উপর, সেটিকে কিন্তু আপনারা ভয়েস ওভার দিয়ে পড়তে পারেন। যেমন এখানে রয়েছে, দুর্দান্ত কাজ করার একমাত্র উপায় হলো আপনি যা করেন তা ভালোবাসা। আপনি এখন যদি ভালোবাসার কাজ না পেয়ে থাকেন তবে খোঁজ চালিয়ে যান, পেয়ে ঠিক যাবেন। তো এই যে ভয়েস ওভারটা রয়েছে, এরকমভাবে আপনারা ভয়েস ওভার দিয়ে দিলেই কিন্তু আপনার ভিডিওতে কোনো ধরনের যে মনিটাইজেশন জাতীয় ইস্যু আসবে সেটা কিন্তু আসবে না। মানে খুব সহজেই আপনার চ্যানেল কিন্তু মনিটাইজও পেয়ে যাবে, আর কোনো ধরনের কপিরাইট জাতীয় সমস্যাও হবে না। আর এই ধরনের ভিডিও কিন্তু বন্ধুরা বর্তমানে খুব চলছে, তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তাহলে বন্ধুরা আজকের এই কপি পেস্ট ভিডিও থেকে অবশ্যই নতুন কিছু শিখতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, আর এই টেক বুমা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন।